আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে প্রচণ্ড রোদ উঠতেছে, সেই সাথে গরম তো আছেই। তো পুকুরের পানি দেখলাম যে একেবারে শুকায় যাচ্ছে, প্রায় অনেক কমে গেছে পানি। আর বিকালবেলা দেখছি যে একটা মাছ, মানে বড় একটা মাছ পুকুরের পাড়ে একেবারে শির জায়গায় আছে আর কি। তো ভাবছি যে আজকে মাছ ধরবো, কারণ পুকুরে যে পরিমাণ গরম পড়তেছে আর পানি যে পরিমাণে গরম হচ্ছে, তাতে মাছগুলো আর বাঁচবে না। তো যেই ভাবা সেই কাজ, প্ল্যান করে রাখছি যে আজকে সকালে নামবো পুকুরে। কিন্তু পুকুরে নামার পর আজকে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে, যদিও এইগুলো আমি আগেও জানি, আগেও কয়েকবার আমরা পুকুরে হাঁসের ডিম পাইছি, কিন্তু আজকে তুলনামূলকভাবে অনেকগুলো ডিম পাইছিলাম আর কি। কারণ পানি যেহেতু একেবারে শুকাই গেছে, অল্প একটু পানি আছে, মানে 4 আঙ্গুলের মতো পানি আছে, কিন্তু আমাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণে কাদামাটি আর কি, মানে আমরা হাবুড় বলি, একবারে ডেবে যায়। তো রাকিবুল পুকুরের পাড়ি ঘুরে ঘুরে ডিমগুলা কালেক্ট করতেছিল আর কি, যা যতগুলা ডিম এখানে ছিল। মানে হাঁস তো এখন আমরা সকাল সকাল ছেড়ে দিই, যে কারণে হাঁসগুলা সম্পূর্ণ ডিম আমাদের হাঁসের যে ঘর আছে ওইখানে পারে না। বেশিরভাগ ডিম পুকুরে পারে, আর আমাদের অত খোঁজ নেওয়া হয় না, পুকুরের দিকে তেমন একটা আসা হয় না। তো একটা জিনিস দেখলাম যে গতকালকে বিকালে আমি যে মাছটা দেখছিলাম, বড় যে কাতল মাছটা দেখছিলাম এখানে, তো দেখলাম যে সেই কাতল মাছটা মারা গেছে আর কি। মানে কালকে যদি ধরে ফেলতাম মাছটা, তাহলে হয়তো মাছটা মারা যেত না, প্রায় 1.5 কেজির মতো ওজন হবে কাতল মাছটার। এই একটা কাতল মাছে হয়তো ছিল, এই কাতল মাছটা একেবারে মারা গেছে। তো যাই হোক, মারা গেলে আর কি করার। তো প্ল্যান করলাম যে না, পুকুর থেকে অনেকগুলা মাছ আজকে আমি ধরে ফেলবো। আর মাছ ধরা আমার খুব শখের একটা কাজ। আর আমি মাছ ধরা বলতে পারেন আমার একটা নেশা। হ্যাঁ, ছোটোবেলা থেকে এই মাছ ধরার জন্য আমি যে কত মার খাইছি তারপর মানে কোনোভাবে যে কোনোভাবে আমার মাছ ধরতেই হবে। তো অনেক জায়গায় মাছ ধরছি, অনেক পদ্ধতিতে মাছ ধরছি, মানে মাছ ধরাই উস্তাদ ছিলাম ছোটোবেলা থেকে আর কি। তো পুকুরে আগে বসে দিয়ে ধরতাম, তারপরে মানে আমি কোনো পদ্ধতিতে বাদ দিই নেই মাছ ধরা আর কি। তো যাই হোক, এখনও সেই নেশা আছে। আমি মাছ, মানে বিশেষ করে এই ধরনের মাছ, মানে পোনা মাছ যেগুলোকে আমরা বলি, এগুলো তেমন একটা খাই না, কিন্তু ধরতে আমার খুব মানে ভালোই লাগে। আর এই জন্য আমাদের পুকুরের মাছ আমরা খুব কম বিক্রি করি, বেশিরভাগ মাছে আমরা নিজেরা ধরি আর কি। বিশেষ করে আমারও যেরকম অবস্থা, আমার বাপেরও সেরকম অবস্থা, আর ভাগিনা তো আছেই। তো আমরা এরকম হওয়ার কারণে মূলত মাছ তেমন একটা বিক্রি করা হয় না, খুব কম বিক্রি করি। তো ডিম আমিও কয়েকটা পাইছি আর কি। টোটাল আমরা মনে হয় 8 থেকে 9টা ডিম পাইছি আর কি। আরও ডিম ছিল, আমরা যদি খুঁজতাম তাহলে আরও ডিম পাইতাম হয়তো। এতগুলা ডিম পুকুরে থাকার মানে যে, মানে পুকুরে সকালবেলা আমরা হাঁস ছেড়ে দিই, আর যেহেতু ভোরে ভোরে ছাড়ি, ওই ডিমগুলো ওরা মানে খোপের মধ্যে না পেরে, মানে মুরগি হাঁসের ঘরে না পেরে এই পানিতে পারে। তো এটা একটা প্রবলেম হয়ে গেছে। যাই হোক, আজকে একটা শিক্ষা পাইলাম, হাঁসগুলার আর ছাড়ি না এই কারণে আজকে। তো অনেকগুলা মাছ আজকে আমরা ধরছি। বিশেষ করে এখানে মাছ আছে কাতল মাছ, আজকে একটাও পাই নাই, একটা যা পাইছিলাম তো মানে মারা গেছে আর কি। আর বাকি যে মাছগুলো ছিল, এগুলো আমরা মিরকা মাছ বলি। আর বেশ কিছু মাছ আছে এখানে কাতল মাছ আর কি, মানে সরি, রুই মাছ আর কি, রুই মাছের ছোট সাইজ আর কি। তো আমি একটু দেখতেছিলাম যে কতটুক দাবে নিচে আর কি, দেবে যায়। দেখলাম যে একেবারে পুরো একটা হাত তো গেছেই, আর তো যায় না, আমার বডি গেলে বডিও চলে যেত ভিতরে আর কি, এত পরিমাণে কাদা। মানে এখানে মাছ ধরা শান্তির কথা, মাছ তো আরামে ধরা যায়, কিন্তু এত পরিমাণে কাদা থাকার কারণে 2-1বার পুকুরের মধ্যে ঘুল্লা দিলেই আপনার মানে একেবারে তার অবস্থা খারাপ, মানে ক্লান্ত হয়ে যেতে হয়, কারণ এত কাদার মধ্যে থেকে পা টেনে টেনে উঠানো যায় না। তো রাকিবুল অনেকগুলা মাছ ধরছে, আমি আজকে খুব কম মাছ ধরছি, অত মাছ ধরার সুযোগ পাইনি। মানে আমার শুধু পানির মধ্যে দৌড়াদৌড়ি আর দুষ্টামি করা হয়েছে বাইকনারে নিয়ে। আর রাকিবুল অনেকগুলো মাছ ধরছে, আব্বাও অনেকগুলো মাছ ধরছে। তো মোটামুটি আমরা 1 পাতিল মাছ ধরছি, মানে 1 পাতিল মাছ তো ধরছি। এরপরে দেখি যে পাতিলে জায়গা হয় না, তারপরে বড় বড় বালতি বাড়ি থেকে আরেকটা আনাইছি আবুন্ডে দিয়ে। তো এই মূলত আমাদের অবস্থা মাছের। তো আমরা মূলত অপেক্ষা করতেছি পানিটা কখন শুকায় যায় একবারে। পানি শুকায় যাওয়ার পরে পুকুর একেবারে প্রস্তুত করে ফেলবো আমরা। আর এবছর আমরা একটু অন্যরকম মাছ চাষ করার চেষ্টা করব, যেটাতে একবারে পর্যাপ্ত পরিমাণে লাভবান হওয়া যায়। যদিও ওই প্ল্যান আমি আগে থেকেই করে রাখছি, কিন্তু পুকুরের পানি এখনও শুকায় নাই, যেহেতু পুকুরে পর্যাপ্ত পরিমাণে তেলাপিয়া মাছ আছে। আর এই তেলাপিয়া মাছের কারণে অন্য মাছকে যখন আমরা খাইতে দিই, তখন ওই তেলাপিয়া মাছ অন্য মাছের খাবারগুলো খেয়ে ফেলে। আর এই কারণে মূলত আমরা অপেক্ষা করতেছি যে একেবারে যখন শুকায় যাবে, ওই মাছগুলো মারা গেলে তারপর আমরা সুন্দর করে পুকুর প্রস্তুত করে চুন দিয়ে, তারপরে যতভাবে সুন্দর করে করা যায় করে, তারপর আমরা একটু বড় সাইজের মাছ ছাড়বো, এই ছোটো সাইজের মাছগুলো ছাড়বো না। তো এই মূলত আমাদের প্ল্যান। তো আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমি ওই প্রজেক্টটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তাতে আপনারাও মোটামুটি উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো মাছ ধরা প্রায় শেষের দিকে, কারণ আমাদের শরীরে আর কুলাইতে ছিল না। 11টার সময় নামছি, প্রায় 12টা বেজে গেছে। 1 ঘন্টায় এরকম ক্লান্ত হয়ে গেছি, সবাই পানি পিপাসা লাগছে। আব্বা পানি খেয়ে নিল, তারপরে আমিও পানি খাইছি, আবুন পানি খাইছি, যারা যারা আমরা ছিলাম এখানে সবাই একবারে ক্লান্ত। তো যাই হোক, রাকিবুল একাই আজকে প্রায় সবগুলা মাছ প্রায় রাকিবুলই ধরছে, আর আব্বাই ধরছে। আমি তেমন একটা মাছ ধরি নাই, ওরাই ধরছে। আল্লাহ তাআলার একটা নিয়ামত এগুলো আসলে। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তাআলা আমাদের জন্য কত নিয়ামত দুনিয়াতে রাখছেন। হ্যাঁ, এই মাছ আমাদের খাওয়ার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছেন। তো যাই হোক, মাছ ধরা প্রায় আমাদের শেষ। এখন এই মাছগুলোকে আমরা নিয়ে যাবো কলপারে, তারপরে এই মাছগুলো আত্মীয় স্বজনদেরকে দেওয়া হবে। এত মাছ তো আমরা খাইতে পারবো না, এরপরে যারা মাছ ধরছে তাদেরকেও দেওয়া হবে।
এবং ফ্রিজে যতদূর আটায় রাখা হবে। এবং আমরা তো এই মাছ তেমন একটা খাই না, বিশেষ করে আমার জন্য আমি কয়েকটা টাকি মাছ ছিল এখানে, কয়েকটা শিং মাছ ছিল এবং একটা আমেরিকান রুই ছিল ছোট, এইগুলাকে রাখছি। এগুলাকে আলু দিয়ে যদি একটু ঝোল করে দেয় মা, তাহলে এগুলো খাইতে অনেক টেস্টি হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এই ছিল আমাদের ভিডিও। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের কাজে বারাকা দান করেন, বরকত দান করেন। অনেক মাছ পাইছি আলহামদুলিল্লাহ। এই মাছগুলো আসলে মানে কি বলবো, নিজের হাতে ধরার একটা মজাই আলাদা। এইটা আসলে যে না করছে বা না ধরছে সে আসলে এটার মজা বুঝবে না। তো যাই হোক, দোয়া করবেন, আবারও বলছি আমাদের জন্য দোয়ার অনেক দরকার। আসলে দোয়াই চাই সবার কাছে। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।